হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আমি ডেইলি ব্লগ পোস্ট করার যে 10 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটা হচ্ছে আজকে 2 নম্বর দিন। তো 10 দিনের মধ্যে 2 নম্বর দিন হয়ে গেল। তো তোমরা জানি না কীরকম কী সাপোর্ট করবে, একটা ভিডিও পোস্ট করতে বোঝা যায় না। তবে আমি বলবো প্লিজ একটু পাশে থেকো, তাহলে 30 দিনের চ্যালেঞ্জ আবার নেব ভালো সাপোর্ট পেলে। তো তারপরে দেখো, এই যে সকালে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি, এদিকে চাও করে নিচ্ছি, দুধও গরম করে নিয়েছি, এদিকে রুটি সবজিও করে নিয়েছি আমি। আর আমার সকালের একটা কাজ হচ্ছে ফ্রিজ থেকে জল বের করে, মুখ ধুয়ে ফ্রিজ থেকে জল বের করে ওটা খাওয়া, ওটা খেলে মানে এনার্জি আসে। তারপরে চা আমার দেওরকে দিয়ে দিলাম, ছোটো দেওর। তারপরে এদিকে রুটি করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, এবার রুটি ভেজেও নেবো, তারপরে সেকেও নিচ্ছি, একবারে 3টা রুটি ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতো এইভাবে রুটি ভাজো? দেখো রুটিগুলো অনেক ফোলা ফোলা হয়েছে, গোল গোল হয়েছে। আগে আমার না রুটি বানাতে অনেক কষ্ট হয়ে যেত, মানে আমি পারতাম না, আমাদের বাড়িতে সেরকম রুটি কেউ খেতো না, তো বানানোও হতো না। তো আমার শ্বশুরবাড়িতে খুব রুটি খায়, সকালবেলা রোজ দিন রুটি খায়। তো তারপরে আমি কিন্তু রুটি একদমই পছন্দ করি না, একদমই খাই না। তবে ঘি দিয়ে ভাজলে চা দিয়ে একটু ভালো লাগে। যেহেতু আজকে অন্য কিছু খাওয়ার ইচ্ছা করছিল না, তার জন্য একটু ঘি দিয়ে রুটি ভেজে নিলাম, চা দিয়ে খাবো। বিস্কুট আছে, আর দিদাকে বললাম তরকারি কেমন, দিদা বললো খুব ভালো হয়েছে। একটু চচ্চড়ির মতো করেছিলাম পেঁয়াজ টেয়াজ দিয়ে। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম। তো সকালের বাসি কাজ কিন্তু সব সারা হয়ে গেছে, এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে আমি সকালে স্নান করিনি, একবারে আমি দুপুরে স্নান করে নেবো, একটু কাজের চাপটা বেশি। তো এখন একটু 5 মিনিটের জন্য একটু রেস্ট করছি। আবার এখন 10:30 বাজে। দুপুরের রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি লাউয়ের ঘন্ট করবো মাছের মাথা দিয়ে, তার জন্য লাউটা একটু কেটে নিলাম। আর মাছের রসা করবো, তার জন্য সব সবজি টবজি যা কিছু লাগে, পেঁয়াজ টেয়াজ যা কিছু লাগে, রসা করতে তো অন্য কোনো সবজি লাগে না, পেঁয়াজ লাগে, টমেটো লাগে, লঙ্কা লাগে, আদা লাগে, রসুন একটুখানি লাগে, ওগুলোই আমি একটু পেস্ট করে নিলাম, কেটে নিলাম। এইদিকে দেখো আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। এটা ছিল শোল মাছ, শোল মাছের নাকি মানে খুব টেস্ট। তো আমি কিন্তু সেরকম জানি না, আমি আমাদের বাড়িতে আগে আনতাম, আমি খেতাম না, তবে এখন নিজে রান্না করি, অবশ্য খেয়েছি, আমার বেশ ভালোই লেগেছে। আমার মাছও ভাজা হয়ে গেছে দেখো। আর এই ননস্টিকের জিনিসগুলোতে না রান্না করতে খুবই সহজ, মানে কোনো কিছু লেগে যায় না। আর এদিকে দেখো কিন্তু আমি ফোড়ন দিয়ে কিন্তু রসা বসিয়ে দিয়েছি, এদিকে আমার লাউ ঘন্টও বসিয়ে রান্না হয়ে গেছে। এদিকে মা, দিদা আর আমার দেওয়ার খাচ্ছে, আর বাবা কাকা কিন্তু আগে খেয়ে গেছে। তো আর এই কাজগুলো করার জন্য কিন্তু এই যে পরিষ্কারের কাজগুলো রাত্রেই করি, কারণ সময় হয় না দিনের বেলা।